वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च शिरपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतां सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वज्ञस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुधाबधायन गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায়ের চতুর্থতম তৃতীয়তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার যে বিভূতি যোগ সম্পর্কে যেটি উপদেশ অর্জুনকে প্রদান করেছেন সেটির সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? যমানাদিম চ বেত্তি লোকমহেশ্বরম অসংমোর সমর্থেষু সর্বপাপে প্রমুচ্যতে। তো এখন আমরা যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ আমরা জানব। যিনি মাম আমাকে অজম জন্মরহিত অনাদি অনাদি চ ও ব্যক্তি জানেন লোক সমস্ত গ্রহ লোকের মহেশ্বরম মহেশ্বর রূপে বা ঈশ্বর রূপে অসংমূঢ় মহাশূন্য হে স তিনি মর্তেষু মরণশীলদের মধ্যে সর্ব পাপে সমস্ত পাপ থেকে প্রমুচ্যতে মুক্ত হন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বলছেন যে যিনি জন্মরহিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কি জন্মরহিত অর্থাৎ যার কখনোই জন্ম হন না, তিনি অজেয় সেই জন্মরহিত রূপে জানেন এবং অনাদি অর্থাৎ সমস্ত কিছুর হচ্ছে আদি বা উৎস এবং সমস্ত গ্রহলোকের মহেশ্বরম অর্থাৎ যা কিছু গ্রহলোক যা কিছু রয়েছে সমস্ত কিছুর হচ্ছে প্রধান ঈশ্বর হচ্ছে তিনি। এই রূপে যিনি জানেন তিনি কি তিনি সমস্ত কেবল মানুষদের মধ্যে মানে এই যে মনুষ্যলোক এই মনুষ্যলোক এদের মধ্যে মহাশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন অর্থাৎ তিনি মহাশূন্য অর্থাৎ কোন রকম মোহ তাকে গ্রাস করতে পারবে না এবং এবং সমস্ত রকম পাপ থেকে তিনি মুক্ত হতে পারেন। তো ভগবানকে যদি আমরা ভগবান জীব রূপে ব্যাখ্যা করেছেন নিজেকে এই ভগবত গীতায় সেই রূপে আমরা যদি জানি তাহলে আমরা কি আমাদের সমস্ত রকম পাপ থেকে আমরা মুক্ত হব এবং মহাশূন্য আমরা আর মোহগ্রস্ত হব না। তো এইভাবে আমাদেরকে ভগবানকে জানতে হবে। তো ভগবান এই যে এই সব শ্লোকটিতে কি কি শব্দের সব গুরুত্বপূর্ণ শব্দ কি জন্মরহিত অর্থাৎ তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে জন্ম রহিত, তিনি কখনোই জন্ম নেন না। যেমন আমরা মনুষ্য আমরা জীবাত্মা আমরাও হচ্ছে কি আমরাও হচ্ছে অজেয় আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অজেয়, কিন্তু আমাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এটাই পার্থক্য যে আমরা আমাদের আত্মার মৃত্যু হয় না কিন্তু দেহের পরিবর্তন হয়।
আত্মা এক শরীর থেকে অন্য শরীরে যান। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে কখনো শরীর পরিবর্তন হন না, তার শরীর স্থির। তিনি যখন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন দেবকী নন্দন রূপে, শ্রীকৃষ্ণ রূপে, তখনও তার যে শরীর সচ্চিদানন্দ বিগ্রহ, সেই একই রকম শরীর তার ছিলেন। তার শরীরের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় জন্মরহিত বা অজেয় এবং অনাদি অর্থাৎ আদি। যা কিছু সৃষ্টি হয়েছে সমস্ত কিছুর আদি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের পূর্বে কোনো কিছু ছিল না এবং তাই ভগবান শ্রীকৃষ্ণকে আদি বলা হয়। এবং সর্বলোক অর্থাৎ যেহেতু সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট হয়েছে, তাই সমস্ত কিছু লোকের এই প্রধান ঈশ্বর হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণ। তার উপর কোনো ঈশ্বর নাই, তিনি হচ্ছেন প্রধান ঈশ্বর। তো এই রূপে যদি আমরা এই যে তিনটি রূপ, তাহলে জন্মরহিত, অনাদি এবং লোক মহেশ্বরম অর্থাৎ সমস্ত লোকের মহেশ্বর, এই রূপে অর্থাৎ এইভাবে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা জানার প্রয়াস করে থাকি এবং অন্তে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে জানি, তাহলে কি আমাদের যে সমস্ত মোহগ্রস্ত আছে, আমাদের যে সমস্ত মোহ আছে, সমস্ত কিছু বিনষ্ট হবে এবং সমস্ত রকমের পাপের যে পাপ কর্ম রয়েছে সেই সমস্ত থেকে আমরা মুক্ত পাবো এবং কি ভগবান শ্রীকৃষ্ণের অচলা শুদ্ধ ভক্তিতে অংশগ্রহণ করতে পারবো। তো আমাদেরকে এইভাবেই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে। আর এই যে যারা জানার প্রচেষ্টা করে, এনাদেরকে কি বলা হয়? আত্মতত্ত্ব। এই জানার প্রচেষ্টাকে বলা হচ্ছে আত্মতত্ত্ব লাভ করার প্রচেষ্টা। এই আত্মতত্ত্ব লাভ করার প্রচেষ্টা কি খুব অল্প সংখ্যক ব্যক্তি হচ্ছে এই আত্মতত্ত্ব জানার জন্য আগ্রহশীল হয়। এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি জীব রয়েছে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারি যে অন্তত খুবই নগণ্য মানুষ জন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানার প্রয়াস করেন বা আত্মতত্ত্ব অর্থাৎ আত্মা কি, আত্মার সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এইরকম তত্ত্বগত জানার প্রচেষ্টা অল্প সংখ্যক মানুষই করে থাকেন। আর এই সমস্ত মানুষকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? এগুলি সাধারণ মানুষের থেকে অত্যন্ত শ্রেষ্ঠ। আর যারাই ভগবত ভক্তি উপলব্ধি করতে পারে, অর্থাৎ প্রথমে কি সাধারণ মানুষ থেকে হচ্ছে কিছু শ্রেণীর মানুষ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানার প্রচেষ্টা করতে থাকে এবং এই প্রচেষ্টা করার ফলে যারা সম্পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেন, তারা ভগবান শ্রীকৃষ্ণকে বা ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। আর এই ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা ব্যক্তি পৃথিবীতে অত্যন্ত নগণ্য। আর এই যারাই ভগবত তত্ত্ব উপলব্ধি করে তারা হচ্ছে এই সমস্ত প্রাণীদের চেয়ে সমশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে স্বীকৃত পায়। এটি শাস্ত্রের কথা। এবং এইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে যদি পারা যায়, তাহলে কি আমরা শ্লোকের পূর্বেই আমরা জানতে পেরেছি সমস্ত পাপ কর্মের বন্ধন। পাপ কর্ম কি? পাপ কর্ম যত আমরা করব ততই আমরা জড়জাগতিক বন্ধনে আমরা আকৃষ্ট হতে পারবো, আকৃষ্ট হয়ে যাব বা বদ্ধ হয়ে যাব। কিন্তু এইভাবে জানার পর সমস্ত কিছু জড়জগতের বন্ধন, সমস্ত কিছু মহামায়া এবং সমস্ত কিছু পাপ কর্মের বন্ধন থেকে অনায়াসে আমরা মুক্তি লাভ করতে পারবো। তো এই শ্লোকে আমরা তাহলে আমরা জানলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে অজ বা জন্মরহিত বলে ব্যাখ্যা করা হয়েছে। এই জন্মরহিত বলার ব্যাখ্যাও আমরা জেনেছি, কারণ তার কোনো শরীর পরিবর্তন হয় না। আমাদের মতো জীব হচ্ছে আমাদের শরীর পরিবর্তন হয়, আত্মা হচ্ছে নিত্য, কিন্তু আমাদের এই আত্মা হলে আমরা অনু আত্মা, আর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আত্মা। এই রূপে আমাদের ভগবানকে জানতে হবে। আর এই যে জানার পন্থা, এই পন্থাকেই বলা হচ্ছে ভক্তি পন্থা। আরো অন্যান্য পন্থা রয়েছে, সেই সমস্ত পন্থা এই কলিযুগে অত্যন্ত দুরূহ। সেই সমস্ত পন্থা যদি আমরা অবলম্বন করি, আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রকৃতভাবে জানবো না এবং আমরা মোহগ্রস্ত হয়ে আমরা বিপথে চালিত হয়ে যাব। কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি ভক্তি পন্থার মাধ্যমে আমরা যদি জানতে চেষ্টা করি, আমরা সঠিকভাবে জানতে পারবো।
আর এইভাবে জানার জন্য একমাত্র কি কৃষ্ণ ভাবনাময় কর্ম, অর্থাৎ ভগবান যা কিছু আমরা কর্ম করব সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনা যুক্ত, অর্থাৎ ভগবানের সেবার জন্য আমরা যদি কর্ম করে থাকি সেই কর্ম তবেই ঠিক সমস্ত রকমের জড়জাগতিক কর্ম বন্ধন থেকে মুক্ত। এই সমস্ত প্রকার জড়জাগতিক কর্মকে কি বলা হয়? অশুভ কর্ম, কারণ এই জড় জগৎকে অশুভ বলে চিহ্নিত করা হয়, কিন্তু আধ্যাত্মিক কর্মকে বলা হয় শুভ কর্ম। যখনই আমরা এই জড় জগতে থেকেও যা কিছু আমরা করব সেটি ভগবানের সেবার উদ্দেশ্যে যদি করে থাকি, তাহলে সেই কর্ম শুভ কর্মে পরিণত হবে এবং আধ্যাত্মিক কর্ম বা নিত্য কর্মে পরিণত হবে। এর জন্য কি প্রয়োজন? এর জন্য আমাদের সাধু, গুরু, শাস্ত্র, এই যে তিনটি রয়েছে, সাধু, গুরু এবং শাস্ত্র, এই তিন প্রকার হচ্ছে কি তাঁরা যেটি বলেন সেটিকে আমরা অতি গুরুত্ব সহকারে গ্রহণ করতে হবে, কারণ সাধু, গুরু, শাস্ত্র এই এই তিনটি যে সম্মিলিত যা কিছু রয়েছে, অর্থাৎ এই সাধু ব্যক্তিরা যা বলেন, গুরুদেব স্বয়ং গুরুদেব যেটি বলেন এবং শাস্ত্রে যেটি বলেন, তিনটির মধ্যে সমন্বয় রয়েছে। আর এই তিনটি সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে ভগবত তত্ত্বগত জ্ঞান অর্জন করতে হবে। আর এর জন্য প্রথম প্রয়োজন আমরা সদ্গুরুর চরণাশ্রয়। একমাত্র সদ্গুরুই আমাদেরকে প্রকৃত সিদ্ধান্তে উপনীত করতে পারে, আর অন্যথায় আমরা অনেক সময় এই তিনের যে সমন্বয় সাধন, তিনটি সাধু, গুরু, শাস্ত্র, এখানে তিনটেতেই যে সমানভাবে ব্যাখ্যা করা হয় ভগবানকে, সেটা আমরা অনেক সময় বুঝতে পারবো না। একমাত্র সদ্গুরুর চরণাশ্রয়ের মাধ্যমে আমরা সেটি সঠিকভাবে জানবো। আর এইভাবে জানার পর আমরা যে কর্ম করব সেই কর্ম হবে কি অপ্রাকৃত কর্ম। আর এই কর্মকালে অপ্রাকৃত যদি আমাদের মনোভাব যদি অপ্রাকৃত হয়ে থাকে, তখনই আমরা কি বলা হবে? তখনই সেই ব্যক্তি বৈরাগ্য লাভ করেছে বলা হয়, বা সন্ন্যাস। তাহলে আমরা কি সন্ন্যাস বা বৈরাগ্যের আমরা এই ব্যাখ্যা কি জানলাম? যে কর্ম ফলে অপ্রাকৃত মনোভাব, এইরকম অপ্রাকৃত মনোভাব যুক্ত হয়ে যদি কর্ম করা হয়, তাকে বলা হয় বৈরাগ্যযুক্ত কর্ম বা সন্ন্যাসযুক্ত কর্ম। আর ভগবানের নির্দেশে যা কিছু কর্মই করা হবে, যদি আমরা ভগবানের নির্দেশকে যথোপযুক্ত যদি পালন করে থাকে, বা যে ব্যক্তি পালন করে থাকে সেই ব্যক্তিকে বলা হয় সন্ন্যাসী। তাহলে কি আমার একমাত্র কর্মই হচ্ছে, আধ্যাত্মিক কর্মই কোনো ব্যক্তিকে সন্ন্যাসীতে রূপান্তরিত করে, কোনো পোশাক আশাক নয়। যদি কোনো যোগীর বেশ বা পোশাকের মাধ্যমে তাহলে কি সন্ন্যাস হওয়া যায় না। সেটা হচ্ছে সমস্ত জনসমাজে তিনি সন্ন্যাসী বলে চিহ্নিত হতে পারে, কিন্তু প্রকৃত সন্ন্যাসী হচ্ছে যিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে কর্ম করে থাকে। তো এইভাবে আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে হবে এবং ভক্তিমূলক কর্মে অংশগ্রহণ করতে হবে। তো এখানে এই শ্লোকটির বিশ্রাম। এরপর আমরা শ্রীমদ্ ভগবদ গীতার যে মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্য সম্পর্কে আমরা শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 23 ও 24তম মাহাত্ম্য শ্রবণ করব। গীতাধীতা চ येनापि भक्तिभावेन चेतसा বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশঃ। অর্থাৎ যিনি ভক্তি ভাবিত চিত্তে গীতা অধ্যয়ন করে, অর্থাৎ এই যে গীতা আমরা অধ্যয়ন করব, এটার প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি বৃদ্ধি করা। এইটির উদ্দেশ্যে যদি আমরা অধ্যয়ন করে থাকি, তার ফল কি? বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রে সর্বতভাবে তার অধ্যয়ন করা হয়ে যায়। অর্থাৎ গীতা পাঠের মাধ্যমে বেদ, পুরাণ, উপনিষদ যা কিছু বৈদিক গ্রন্থ রয়েছে, সমস্ত বৈদিক গ্রন্থের ফল লাভ করা যায়। যগস্থানে সিদ্ধপীঠে শিলাগ্রে সভাসু চ যজ্ঞে চ বিষ্ণু ভক্তাগ্রে পঠন সিদ্ধিং পরাং লভেত। যগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে সজ্জন সবাই যজ্ঞ বিশেষত বৈষ্ণবের কাছে গীতা পাঠ করলে পরম সিদ্ধি লাভ করা হয়। অর্থাৎ কোন কোন স্থানে? তাহলে আমরা জানলাম যগস্থানে সিদ্ধপীঠে শালগ্রাম সম্মুখে
সজ্জন সভায় অর্থাৎ সমস্ত সাধুগুরু বৈষ্ণব, সমস্ত বৈষ্ণব সম্মিলিত রয়েছে এই সমস্ত সভায় বা বিশেষত বৈষ্ণবদের কাছে যদি এই ভগবত গীতা যদি অধ্যয়ন বা শ্রবণ করা হয়ে থাকে, পাঠ করা হয়ে থাকে, পরম সিদ্ধি লাভ করা যায়। তো এখানেই গীতা পাঠের বিশ্রামের পর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে মূল পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্দন যাহাকে বিষ্ণুনাথ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মূল দরবার সবার পদরে পঞ্চরাজ তাদের চরণ সেবী ভক্ত সঙ্গায় জনমে জনমে হরি অবিলাস এই ছয় গোসাই যাবি ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া হন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল जय श्री श्री गुरु गौरांग की जय जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी देव जगन्नाथ लक्ष्मी नृसिंह भगवान की जय जय अपन गुरुदेव की जय गुरु परंपरा की जय वृंदा गुरु तुलसी महारानी की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय जय श्री निताय गौर प्रेमानंद हरि हरि बोल।